মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। মেষ রাশির 3টি নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র। মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি সাড়ে প্রথম চরণ। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। বন্ধুরা, আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। আপনাদের এই হার না মানা মানসিকতা, এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই গুণগুলি কিন্তু মেষ রাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে। সমস্যা যতই বড় হোক না কেন, যদি মনে একবার জেদ ধরে নেন, তাহলে কোনো বাধাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে আর আটকাতে পারবে না। কারণ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা হলো অগ্নিতত্ত্বের রাশি এবং মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি। তাই যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের ভাগ্য এরা নিজেরাই তৈরি করে এবং প্রতিটি প্রতিকূলতাকে নিজেদের সাফল্যের সিঁড়ি হিসাবে ব্যবহার করে। এই বৈশিষ্ট্যগুলি কিন্তু মেষ রাশির মানুষদের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট। মেষ রাশির মানুষদের মনে এবং জীবনে যেই প্রশ্নটা বর্তমানে তাদেরকে সব থেকে বেশি ভাবিয়ে চলেছে, তা হলো ভগবান কেন মেষ রাশির মানুষদিকেই সব থেকে বেশি কষ্ট দেয়, সব থেকে বেশি সমস্যায় ফেলে বা শত্রুতার মুখোমুখি করে। তাই এখন প্রশ্ন হলো, মেষ রাশির সবচেয়ে বড় শত্রু কে? বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে, কেন আপনাদের জীবনে এত সংকট, এত সমস্যা আসছে? এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের AJBT চ্যানেলের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 22শে মার্চ রবিবার, 23শে মার্চ সোমবার এবং 24শে মার্চ মঙ্গলবার থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। তবে এই পরিবর্তনশীল ফলাফলটা আগামী 30শে এপ্রিল 2026 পর্যন্ত মেষ রাশির জন্য থাকবেন তুঙ্গি। এই সময়কালের মধ্যে মেষ রাশি সাপেক্ষে গ্রহগতির অবস্থানটা যদি দেখা হয়, তাহলে মেষ রাশি সাপেক্ষে লগ্নে অবস্থান করছে বুধ ও শুক্র। মেষ রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে শনি মহারাজ, চলছে সাড়ে প্রথম চরণ। মেষ রাশি সাপেক্ষে দ্বিতীয় সূর্য যাচ্ছে আপনার সপ্তমভাবে, অর্থাৎ প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায়। তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, পঞ্চমে কেতু এবং একাদশে রাহু অবস্থান করছে। তাই মেষ রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, শনির দ্বাদশভাবে অবস্থান করার ফলে শশযোগ এবং ধনরাজ কুবের এবং মা লক্ষ্মীর কৃপায় ধন লাভযোগ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে, সাড়ে চলার কারণে কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং তাদের প্রতিকারী বা কী কী রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ টু এপ্রিল হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। প্রথমত স্টুডেন্টদের দিক থেকে, যারা স্টুডেন্ট রয়েছেন আপনারা বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে পড়াশোনার জায়গায় নানা রকমভাবে আপনারা বিচলিত হয়ে পড়ছেন, ডিমোটিভেট হয়ে পড়ছেন। পড়াশোনার জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারছেন না। পড়াশোনার জায়গায় আপনাদের একটা অমনোযোগী ভাব, একটা একঘেয়েমি ভাব, এই বিষয়গুলির কারণে কিন্তু পড়াশোনার জায়গায় আপনি বা আপনারা বা আপনাদের সন্তানরা নানা রকমভাবে বাধা পাচ্ছেন। তো এই বিষয়গুলি আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে যেরকম টার্গেট ঠিক করছেন, এগোতে চাইছেন, সেভাবে এগোতে পারছেন না। একটা অন্যমনস্ক ভাব, একটা অমনোযোগী ভাব আপনার সফলতার পথে, কোনো এক্সামে সাকসেস পাওয়ার পথে কিন্তু বারংবার বাধা সৃষ্টি করছে। যে কোনো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। তো এই বিষয়গুলিকে আজ থেকে বন্ধ করতে হবে। আজ থেকে বন্ধ করতে পারলেই কিন্তু আপনি আপনার জীবনে গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন। মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ করার জায়গায় মেষ রাশির মানুষ কিন্তু অল্পতেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। যে কোনো ক্ষেত্রেতেই আগে নেগেটিভ চিন্তা ভাবনা করে বসছেন। বিভিন্ন ক্ষেত্রে যে কোনো কাজ শুরু করতে দিয়ে একবার যদি অসফল হন, একবার যদি ব্যর্থ হন, তাহলে সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, আর ঘুরেও তাকাচ্ছেন না। এই বিষয়টা কিন্তু মেষ রাশির মানুষদেরকে বন্ধ করতে হবে। আপনি উঠুন, জাগুন, আপনি মেষ রাশির মানুষ, মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি। তো এই বিষয়টিকে আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে, সেটি হলো কি না, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে যেই বিষয়টি বন্ধ করতে হবে, সেটা হলো যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে মেষ রাশির মানুষরা সঠিকভাবে ভাবনা চিন্তা না করেই কোনো কাজ শুরু করে ফেলেন, সঠিকভাবে পরিকল্পনা না করেই কোনো কাজ শুরু করে ফেলেন, যার কারণে কিন্তু আপনি জীবনে সফলতার পথে বাধা পান। তাই আজ থেকে আপনাকে এই বিষয়টি বন্ধ করতে হবে। যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে তবেই কোনো কাজ শুরু করেন, তাহলে কিন্তু জীবনে আপনি গোল্ডেন টাইমটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারবেন। বন্ধুরা, 2026 সালে দাঁড়িয়ে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে বাবা ভাঙ্গা এবং চাণক্য মেষ রাশি সাপেক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই ভবিষ্যৎবাণীগুলি মেনে চলতে পারলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবন কিন্তু বিভিন্ন দিক থেকে উন্নতির পথে এগিয়ে যেতে পারবে।
সেটি কি না, মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আপনি নিজের বুদ্ধিতে কোনো কাজ না করে লোকের কথায় চলেন। যে কোনো ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আপনি অন্যের মতামতকে বেশি প্রাধান্য দিচ্ছেন, যার কারণে কিন্তু আপনার জীবন রসাতলে চলে যাচ্ছে। সংসারের, সমাজের, অফিসের, কর্মের জায়গায় বা পড়াশোনার জায়গায় যে কোনো ক্ষেত্রে নিজের বুদ্ধিতে না করে আপনি অন্যের কথায় চলছেন, যার কারণে আপনার জীবন কিন্তু ব্যর্থতায় ভরে যাচ্ছে, জীবনটা আপনার পিছিয়ে যাচ্ছে। তাই যত তাড়াতাড়ি আপনি অপরের বুদ্ধিতে চলা বন্ধ করবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনার সংসার, সমাজ, আপনার জীবনটা সুন্দর হয়ে উঠবে। অন্যদিকে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি করেছেন সেটি কিনা, যে কোনো কাজ শুরু করব করে মেষ রাশির মানুষরা কাজ শুরু করতে দেরি হয়ে যাচ্ছে, কাজ পেন্ডিং থেকে যাচ্ছে, আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে। তো এই যে অলসতা ভাব, এইগুলি কিন্তু আপনাকে অবশ্যই তাড়িয়ে দিতে হবে। এই বিষয়গুলো আজ থেকেই বন্ধ করতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন। অন্যদিকে যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার পরিবারের কোনো গুরুজনরা আপনাদেরকে যদি কোনো উপদেশ দেয়, তাদেরকে যথাযথ মান্যতা দিচ্ছেন না। তো এই বিষয়গুলি কিন্তু আজ থেকে মেষ রাশির মানুষদেরকে বন্ধ করতে হবে। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছে শনির সাড়ে প্রথম চরণ। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়গুলি আপনাকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে, সেগুলি কি না, সম্পত্তি নিয়ে বিবাদ হলে এগুলি আপোষের মাধ্যমে মিটিয়ে ফেলবেন, নাহলে সমস্যা অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। অন্যদিকে যে কোনো ক্ষেত্রে কাউকে পরামর্শ দিতে গিয়ে আপনি নিজের সমস্যা বা প্রবলেমে পড়ে যেতে পারেন, সতর্ক থাকতে হবে। কোনো বড় বিনিয়োগ করা এড়িয়ে চলতে হবে। বাবা ভাঙ্গা এবং চাণক্য মেষ রাশি সাপেক্ষে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে পরবর্তী যে সাবধান বাণীগুলি করেছেন, সেইগুলি কি না, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 22শে মার্চ 2026 রবিবার বেলা 10:31 থেকে বিকেল 4:55 পর্যন্ত সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে শনি, মঙ্গল এবং বৃহস্পতির শশযোগ। এই শশযোগ প্রভাবের কারণেই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ শুভ প্রভাব আসতে চলেছে। যেমন 1, কর্মক্ষেত্রে বড় সুযোগ আসবে, নতুন চুক্তি, আর্থিক উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। 2, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যারা ব্যবসায়িক জগতে যুক্ত ছিলেন, সেই জায়গা থেকে এরপর এগিয়ে যেতে পারবেন। এতদিন ধরে মেষ রাশির মানুষরা ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন, সেখানেই বাধা। যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন, সেইখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই মেষ রাশির মানুষরা। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে 22শে মার্চ, 23শে মার্চ এবং 24শে মার্চ থেকে আগামী 31শে মার্চ 2026 সময়কালের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে সূর্য, চন্দ্র, মঙ্গল একই সরলরেখায় অবস্থান করছে, যার ফলে বিভিন্ন ক্ষেত্রে সূর্য এবং মঙ্গলের এই ট্রানজিট আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে। অর্থাৎ দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় সুস্থতা পাবেন, স্বাস্থ্যের জায়গায় অনুকূল পরিবর্তন পাবেন। অন্যদিকে 22শে মার্চ, 23শে মার্চ এবং 24শে মার্চ থেকে 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে কর্মের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি স্বামী, স্ত্রী বা সন্তানদের ক্ষেত্রে আপনারা যারা কর্মসংস্থানে যুক্ত রয়েছেন, সেই জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অর্থনৈতিক ক্ষেত্রে নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। এতদিন ধরে যারা অর্থনীতিগত বিষয়ে কোন জায়গায় ফেঁসে গিয়েছিলেন, টাকা পয়সা ধার দিয়ে আদায় করতে পারেনি, সেইগুলিকে আদায় করতে পারবেন। এরই পাশাপাশি আপনার আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে, যা অর্থনৈতিক দিক থেকে মুনাফা লাভের পথ সুদূর প্রসারী করে তুলবে। এরই পাশাপাশি কোনো পুরাতন সম্পর্ক, পুরাতন আত্মীয় বা ভালোবাসার মানুষ যারা ভুল বুঝে চলে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কের জায়গায় পুনরায় মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি সাপেক্ষে। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা, সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগোবে। আর কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। মেষ রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ। লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে আপনার পরিবারে, যার ফলে যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়েছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। যারা গাইন সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে সমস্যার সমাধান করবে। যাদের বাবা মায়ের সাথে মনোমালিন্য চলছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, এতদিন আপনারা যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। মেষ রাশির কিছু প্রতিকার: যাদের চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলছে, শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। যাদের দাম্পত্য সমস্যা চলছে, সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন। স্বাস্থ্যগত সমস্যা চলে, সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে, মানি ম্যাগনেট ব্রেসলেট পরুন।